জয় গুরু। আজকে আমি একটি অত্যন্ত জনপ্রিয় প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই বা বলতে পারেন একটি সমস্যাটি বা আলোচ্য বিষয়টি হচ্ছে এই যে শান্তি কিভাবে পাবো। তার আগে বলা দরকার শান্তি কাকে বলি। এটা তো ঠিক যে আমরা সবাই শান্তি চাই, এভরিবডি ওয়ান্টস পিস, ইজন্ট ইট? কিন্তু শান্তি কাকে বলে আমরা জানি না, কিন্তু কারণ আমরা মনে করি এবং শান্তি কাকে বলে এই সম্পর্কে অনেকের সঠিক ধারণাই নেই। এটা প্রথম কথা। আমরা সবাই শান্তি চাইছি, দ্যাটস ট্রু, বাট শান্তি কাকে বলে সেটা কিন্তু জানি না। মানে শান্তির ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু জানি না। এখন এই প্রসঙ্গে বলতে চাই, আমরা অনেকেই কিন্তু শান্তি পাওয়ার জন্য লক্ষ্য করে দেখবেন আমরা অনেক ধর্মগুরুদের কাছে যাই, বা আমরা ধর্মগুরু যদি বাদও দিই, যারা মনোবিদ বা যারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন তাদের কাছে যাই, আমরা শান্তির খোঁজে যাই। কারণ এটা তো ঠিক যে জীবনযাত্রার পথে অনেক মানে ঘাত প্রতিঘাত আমাদের পেতে হয়। স্বাভাবিকভাবেই মন মানে বিক্ষুব্ধ হয়ে ওঠে, মন যাকে বলে ক্ষতবিক্ষত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই এমন অবস্থাও আমাদের মাঝে মাঝে আসে যে একটা শুষ্কতা, চারিদিকে যেন একটি নৈরাশ্য চলে আসে, তাই না? এই প্রসঙ্গে আমার একটি ওই গানের কথা মনে পড়ছে। ওই কি যেন ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, কি নচিকাতা সামথিং, খুব ভালো সে গান গাইতো, কিন্তু তার গানের একটি কথাগুলি অনেকটা এরকম যে সময় যখন থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, হ্যাঁ, এরকম কথাটা যে তখন আমি কি করব, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, হ্যাঁ, স্বপ্ন 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 দেখে মন, এইরকম কথা তিনি বলছেন। এই গানটি যেন নৈরাশ্যের কথা বলছে, কারণ এটা ঘটনা, এই নৈরাশ্যটাকে অস্বীকার করা যায় না। কিন্তু যদিও আমি এই কথা বলতে চাই যে নৈরাশ্য আমাকে শেষ কথা বলে না, আমার কিন্তু শেষ কথা বলে শান্তি, আশার কথা বলে। হ্যাঁ, তো সেই প্রসঙ্গে আমি আসছি। তো প্রথমে জানতে হবে যে এটা বোঝা যাচ্ছে যে আমাদের নানান কারণে, বিশেষ করে এত ঘাত প্রতিঘাত খেতে হয়, এত ক্ষতবিক্ষত হতে হয় যে নানানভাবেই আমাদের নৈরাশ্য এসে গ্রাস করে। এটা অস্বীকার করার জায়গা নেই। এবং মনে হয় যেন আমার চারিদিকে এক প্রচণ্ড অশান্তি, তাই আমি শান্তি পেতে চাই। এবং লক্ষ্য করে দেখবেন অনেকে মনে করে যে মাথা যদি আমার কোনো রকম দুর্ভাবনা না ভাবে, চুপচাপ থাকে, সেটাই বোধহয় শান্তি। এবং এটা যে সে মনে করে তার একটা মস্ত বড় প্রমাণ হচ্ছে এই যে এখন অনেকেই দেখবেন ওই তথাকথিত ড্রাগ খায়। ড্রাগ খেয়ে কী হয় না, শরীরটাকে কিছুক্ষণের জন্য অবশ করে দেয়, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকে, স্নায়ুতন্ত্রটাকে কিছুক্ষণের জন্য অকেজো করে দেয়, এবং সে এক ধরনের আনন্দের কথা ভাবে। সেটা অনেক সময় মাদক খেলেও হয়, অর্থাৎ যারা মদ্যপান করেন বা ইত্যাদি, কিছুক্ষণের জন্য অবশ হয়ে যাওয়া, সে মনে করছে সেই সময়টুকুর জন্য। এবং সাধারণত শুনেছি যে ড্রাগটা খেলে হ্যালিউসিনোজেনিক ইফেক্ট হয়, কিন্তু সেটা কি সমাধান? বরং সেটা যখন শেষ হয়ে যায় তখন শরীর আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে, আরও নৈরাশ্য এসে চেপে ধরে। কাজেই এটা বুঝতে হবে যে শান্তি কথাটার মানে কখনোই কিন্তু নিথর অবস্থা বা অবশ হয়ে যাওয়া নয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি কথা আমার খুব মনে পড়ে। একজন ভক্ত এসে শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন যে সে শান্তি পাচ্ছে না, তার একেবারেই শান্তি নেই, শান্তি কী করে পাবে। এই প্রশ্নটি যেমন সাধারণ মানুষ করে থাকেন, তিনিও ঠাকুরকে করতেন। তখন ঠাকুর বলেছিলেন, দেখো, শান্তি মানে কিন্তু দেহের নিথর অবস্থা নয়, ইটকাট পাথরের মতো নিথর অবস্থা নয়। শান্তি মানে সাম্য অবস্থা, মনের সাম্যতা বজায় রাখা। এই প্রথম দেখুন, আপনারা শুনলেন শান্তি কথাটির প্রকৃত ব্যাখ্যা কী, প্রকৃত সংজ্ঞা কী। শান্তি কথাটির প্রকৃত সংজ্ঞা দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বললেন সমস্ত অবস্থায় মনের সাম্য অবস্থা। সাম্য মানে ইকুইলিব্রিয়াম স্টেট মানে মন যেন শান্ত থাকে, মন যেন কোনোভাবে অশান্ত না হয়। এখন মন তো অশান্ত হয়ই, হ্যাঁ, ভগবান আমাদের কথা বাদই দেন, মানে অর্জুন সে পর্যন্ত বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, যে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ
প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। মানে দেখো, মানে এটি আপনারা তো গীতাতে পাবেন, যেখানে অর্জুন বলছেন এই মনটাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। কারণ এই বাতাসকে যেমন সরানো যায় না, কারণ আপনি যদি বাতাসকে সরান, পার্শ্ববর্তী বাতাস আবার সেই স্থান দখল করবে। সেরকম মনে যে মুহূর্তে আমি চিন্তাকে সরাতে চাইছি, অন্য চিন্তা এসে সেই স্থান নিয়ে নিচ্ছে। কাজেই মনকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থ হচ্ছেই, প্রথমে কিন্তু ভগবান স্বীকার করে নিচ্ছেন যে এ বিষয়ে কোনো সংশয় নেই। অসংশয়ং মহাবাহ, মহাবাহ হচ্ছে অর্জুনের এক নাম। হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে মনো দুর্নিগ্রহম চলম, মনকে শান্ত করা অর্থাৎ মনের সাম্যতা বিরাজ করানো এত সহজ নয়। এটা স্বয়ং ভগবান মেনে নিচ্ছেন, কিন্তু তারপরে তিনি উপায় দিচ্ছেন কি? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। কিন্তু অভ্যাস যোগের দ্বারা এবং বৈরাগ্য যোগের দ্বারা কিন্তু এটি সম্ভব। এখন মনের সাম্যতাটা কাকে বলে? মনের সাম্যতাটা বুঝতে গেলে কি বুঝতে হবে? কারণ যখন কষ্ট হয় আমাদের, তখন তো আমাদের মনে তো দুঃখ হয়, বা যখন জ্বালা যন্ত্রণা পাই তখন তো আমার দুঃখ হয়। মনকে একরকম রাখা সম্ভব হয় না তো, কিন্তু অভ্যাসের দ্বারা সম্ভব হতে পারে এবং বৈরাগ্য যোগের দ্বারা। একটি বাণী আছে, সেই বাণীটি এরকম: সুখে দুঃখে শীতে তাপে সমভাবে থাকো, চৈতন্য পরম ব্রহ্মে মন স্থির রাখো। আবার বলছি, সুখে দুঃখে শীতে তাপে সমভাবে থাকো, চৈতন্য পরম ব্রহ্মে মন স্থির রাখো। চমৎকার বাণীটি। এর অর্থটি হচ্ছে এই যে সুখ, মানুষের জীবন তো, মানুষের জীবনে সুখও আসবে, দুঃখও আসবে। অনেকে অবশ্য বলেন, কই আমার জীবনে তো সুখ বলে কিছু নেই, শুধু দুঃখ। কিন্তু কোথাও না কোথাও সুখ সে ক্ষণস্থায়ী হলেও তার এসেছে, একেবারে জিরো হয় না কিন্তু। তো সুখ বা হয়তো তার দুঃখটা বেশি হতে পারে, কিন্তু সুখ দুঃখ শীত তাপ, যেমন বাতাস আমাদের দেখছি আবহাওয়া যেমন পাল্টায়, মানে শীতকাল আসে এবং আপনার কি বলে গ্রীষ্মকাল আসে, তখন সেরকম অনুযায়ী আমাদেরও দেখবেন আমরা চেঞ্জ করি, তাই না? জামা কাপড় বা নানানভাবে চেঞ্জ করি। গরমকালে যেমন এসির ব্যবস্থা করেছি আজকাল, অনেকটা খালি গায়ে থাকার চেষ্টা করি। আবার শীতকালে আমরা গরমের পোশাক পরি, অর্থাৎ সেটাকে কমব্যাট করি যাতে আমার ভিতরকার টেম্পারেচারটা এক থাকে, তাই না? কারণ আমার ভিতরের টেম্পারেচার সাধারণত এটা বলা হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড আর 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচারটা কিন্তু গরমকালে আমি যদি জামা পরে থাকি তাহলে কষ্ট হবে, অসুবিধা হবে, তাই খালি গায়ে থাকি। আবার শীতকালে যেহেতু পরিবেশ চাইছে আমার তাপকে কমিয়ে দিতে, দেহের তাপকে, তাই গরমের পোশাক পরে থাকি। এইভাবে আমরা করছি, মানে এই টেম্পারেচারটাকে আমরা কি করতে চাইছি? সমান রাখতে চাইছি, কনস্ট্যান্ট রাখতে চাইছি। যে জন্য আমাদের বলা হয় হোমিওথার্ম, মানে আমাদের টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সেটা নয় কিন্তু। তো যাই, মানে অবশ্য স্তন্যপায়ী বা পাখিদের ক্ষেত্রে এটা ট্রু। যাকে আমি বিজ্ঞানের কথায় যাচ্ছি না, আমি শুধু বলতে চাইছি আমি যেমন আমার তাপমাত্রাকে সমান রাখি নানান কৌশল করে, নানান বুদ্ধি করে, সেরকমই এটা কিন্তু, কারণ কিন্তু মনের সাম্যতাটা রাখতে হবে। মনের সাম্যতা যে রাখতে পারে সেই আসল মানে শান্তি পেয়েছে। জ্ঞানী কিন্তু সেই, মনে রাখবেন। তো যাই হোক, তো এখন একটি গান আমি শুনেছি, সেখানেও সেটা নৈরাশ্যবাদী গান, যে এক ঋতু আসে और एक ঋতু যায়, মৌসুম বদলে না বদলে নসিব। অনেকটা এরকম যে সময়, আবহাওয়া পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, কিন্তু কপাল বোধহয় মানে একই থাকছে, মানে নসিব একই থাকছে, এরকম বলছে। যাই হোক, কিন্তু এও কিন্তু নৈরাশ্যের কথা। হয়তো অনেকে বলবেন যে আশার কথা অনেকেই বলতে পারে, কিন্তু আশার কথা তো ভাবতে হবে, এছাড়া তো উপায় নেই। জীবনকে আমাকে মানে নৈরাশ্যকে অতিক্রম করতে হবে, ওভারকাম করতে হবে। হ্যাঁ, দেখবেন আমরা বিভিন্ন জায়গায় বলি উই শ্যাল ওভারকাম, কত বলি, কিন্তু নিজের জীবনে তো সেটা করছি না কেন? হ্যাঁ, অনেকেই বলবেন করতে তো আমি চেষ্টা করছি, পারছি না, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে।
কারণ যে জন্য এই বাণীতে কী বলা হচ্ছে, কী করে সেটা সম্ভব? ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অভ্যাস যোগ মানে তুমি সেই পরম ব্রহ্মের সাথে যুক্ত হও, ঈশ্বরের সাথে যুক্ত হও সবসময়। যেরকম আমার হয়তো জীবনে দুঃখ আসছে, দুঃখ একটা এসেছে, ঠিক সেই সময়তেই হয়তো একটা বিপদের খবর, সেই সময়তেই হয়তো আমি আমার ঠাকুর, আমার ক্ষেত্রে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে স্মরণ করতে পারি না। আমি এমন দাবি করছি না যে স্মরণ করতে পারি, কিন্তু চট করে কিছুক্ষণের মধ্যে যেন অন্তত তাকে পারি, এটুকু পারলেও অনেকখানি। তা এবং অথবা আনন্দে আমি যে আত্মহারা হচ্ছে, আনন্দ আমি উপভোগ করব, কিন্তু তার মধ্যেও শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের আমার ক্ষেত্রে নাম করব এবং তার বড় তনুটিকে আমার মনের আয়নায় নিরন্তর দেখে যাব। এতে কি হবে? লাভ হচ্ছেই এর মধ্যেও যেন আমি সমভাবে থাকতে পারি। ওই যে বাণীটি বলা হলো, সুখে দুঃখে শীতে তাপে সমভাবে থাকো, চৈতন্য পরম ব্রহ্মে মন স্থির রাখো। তাহলে উপায় কি? ওই চৈতন্য পরম ব্রহ্ম, চৈতন্য পরম ব্রহ্ম কিন্তু মনে হতে পারে কোনো নিরাকার বস্তুর কথা বলা হচ্ছে, তার কিন্তু সাকার রূপও আছে। যেমন নিরাকার ভগবানও আছেন, তেমনি সাকার ভগবানও কিন্তু একইভাবে আছেন। এই প্রসঙ্গে আমার রামকৃষ্ণদেবের একটি কথা মনে পড়ছে। রামকৃষ্ণদেবকে একজন ভক্ত মানে কি মাস্টারমশাই, মহেন্দ্র গুপ্ত, তিনি কিন্তু ঠাকুরকে প্রথম এসেছেন, তখন রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, মানে তুমি কি নিরাকার পছন্দ করো না সাকার ভগবানকে পছন্দ করো? তো মহেন্দ্রগুপ্ত তো জ্ঞানী মানুষ, তিনি বলছেন আমার ওই নিরাকার ভাবটি ভালো লাগে। তখন রামকৃষ্ণদেব বলছিলেন, তা ভালো, তবে এরকম ভেবো না, এরকম বুদ্ধি করো না যে তিনি সাকার হতে পারেন না। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সাকার নিরাকারের পরপারে আরও কত কি। তাই পরমব্রহ্ম, চৈতন্য পরমব্রহ্ম যে নিরাকার, তার কোনো মানে নেই। কিন্তু যেটাকে আমরা খুব বড় বড় কথাই বলি কনসাসনেস, হ্যাঁ, এই সবটাকে বলি চৈতন্যময়, হ্যাঁ, মানে সব কিছু হচ্ছে কনসাসনেস, হ্যাঁ, এই মানে এই পিওর কনসাসনেস এটা বলা হয়, এটা ঠিক। কিন্তু তার সাকার রূপ আছে। ঈশ্বর সেই যখন সাকার রূপে আসেন তখন তাকে বলে পুরুষোত্তম। যেমন এসেছেন ভগবান রামচন্দ্র, প্রথম পুরুষোত্তম হয়েছে, তারপরে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তারপরে অনেকেই এসেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত, আপনারা মানতে পারেন নাও মানতে পারেন, আমার কিচ্ছু বলার নেই, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগের পুরুষোত্তম। এটা আমার ব্যক্তিগত মত, আপনারা মানতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, রিজেক্ট করতে পারেন, দ্যাটস আনাদার ইস্যু অল টুগেদার। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, আমার বক্তব্য হচ্ছে এই যে তাকে তারতে যদি মনটাকে স্থির রাখা যায়, কীভাবে স্থির করব, যুক্ত হব কী করে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানে নিরাকার ব্রহ্মে, অর্থাৎ জ্ঞান যোগে নিরাকার ব্রহ্ম সাধনা করা কঠিন, একথা তিনি পরিষ্কার বলেছেন। ক্লেশোধিকতরস তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। অর্থাৎ নিরাকার ব্রহ্মের ধারণা করা ক্লেশজনক, কারণ আমি নিজে আকারযুক্ত। তাই সাকার ভগবানকে তার সাথে যুক্ত হওয়া সহজ। কিভাবে যুক্ত হব? ওই নামের মাধ্যমে, ভক্তিযোগ, অর্থাৎ দীক্ষা নিতে হবে সদ্গুরুর কাছ থেকে। অবশ্যই পুরুষোত্তমই হচ্ছেন সদ্গুরু, আর কেউ সদ্গুরু হতেই পারেন না। তো সদ্গুরু দেওয়া দীক্ষাকে গ্রহণ করে ওই নাম করার মাধ্যমে তার সাথে যুক্ত হওয়া যায় এবং তার রূপটিকে ধ্যান করতে হবে। শুধু নাম নয়, রূপ। ইনফ্যাক্ট সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখছেন সবই কিন্তু নাম রূপাত্মক। প্রত্যেকের একটি নাম আছে এবং একটি রূপ আছে। নামহীন রূপহীন আমি কিন্তু কল্পনা করতে পারবো না, কারণ আমার নিজের একটা নাম আছে, আমার নিজের একটা রূপ আছে। সুতরাং তাই সদ্গুরুর দেওয়া সৎ মন্ত্রকে নিরন্তর মনের মধ্যে জপ করলে, অর্থাৎ বারবার উচ্চারণ করলে এবং তার বড় তনুটিকে, তার চেহারাটিকে মনের আয়নায় বারবার দেখে গেলে, তা আনন্দেই আসুক আর কষ্টই আসুক, সবসময় কিন্তু আপনার মনের একটা সাম্যতা বজায় থাকার কথা। আমি এই কথা বলছি না যে আপনাকে কষ্টকে ইনভাইট করতে হবে। নিশ্চয়ই আপনি চাইবেন আপনার জীবনে যাতে সুখ আসে, আনন্দ আসে, এটা কোনো অন্যায় নয়। কিন্তু যদি দুঃখও আসে, তা সত্ত্বেও কিন্তু ওই ঈশ্বরের নামে এবং তার রূপ চিন্তা করে আপনার মনের সাম্যতাকে বজায় রাখা হয়তো অসম্ভব নয়। অবশ্যই মুখে বলা যত সোজা, বা বাস্তবে অবশ্যই সেটা সহজ নয়। আমি প্রথম আমি এটাকে সম্পূর্ণ স্বীকার করছি, কিন্তু তবু বলি এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা আছে বলে আমি অন্তত জানি না।
তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথা বললেন, শান্তি মানে মনের সাম্যতা বজায় রাখা, ইকুইলিব্রিয়াম স্টেট, এটাই শান্তির শেষ সংজ্ঞা বলে আমার মনে হয়। আর এটিকে বজায় রাখতে গেলে একমাত্র উপায় আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী তার দেওয়া সৎ মন্ত্র, অর্থাৎ যে যাকে গুরু ধরেছেন, যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে গুরু ধরে রাইট, তার দেওয়া সৎমন্ত্র জপ করে যান এবং তার চেহারাটা মনের আয়নায় দেখে যান। যে বা যারা আমার মতো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া সৎনামকে গ্রহণ করেছেন, তাকে ওই কষ্টের সময়তেও নাম করতে হবে, আনন্দের সময়তেও নাম করতে হবে, অর্থাৎ অভ্যাস করতে হবে। এবং বৈরাগ্য যোগ মানে কিছু আত্মত্যাগ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার একমাত্র মানে সহস্ত লিখিত একটি মাত্র বই, যার নাম সত্যানুসরণ, সেখানে তিনি বলেছেন যে 3টি জিনিস করাটা খুব দরকার। সেটা হচ্ছে বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ। এই 3টি বীরত্বের লক্ষণ ঠাকুর বলেছেন। এখানে এই কথাটাই আসছে, এই যে আত্মত্যাগ করতে, বৈরাগ্য যোগ। আত্মত্যাগ না করলে বৈরাগ্য যোগ আসবে না। কিন্তু এই আত্মত্যাগের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতির প্রবর্তন করেছেন। এই নিয়ে আমি বিস্তারিত হয়তো অন্য কোনো অডিওতে বলবো। কিন্তু হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, অভ্যাস যোগ অর্থাৎ নাম ধ্যান করা এবং বৈরাগ্য যোগ আত্মত্যাগ করা মনের শান্তি পাওয়ার আমার ধারণা একমাত্র উপায়। ভালো থাকবেন। জয় গুরু।